শুধুমাত্র বিএনপি না, আমার মনে হয় যে বাংলাদেশের জনগণের একটা বড় অংশ অপেক্ষা করছে যে জনাব তারেক রহমান তিনি কবে দেশে ফিরবেন। গেল কয়েকদিন আগে নির্বাচনের তফসিল ইস্যুতে আলোচনা যখন হচ্ছিল, ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠকের পর সরকার যখন বলল আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন, তারপরে আমরা দেখলাম যে তারেক রহমান বলছে খুব শীঘ্রই দেখা হচ্ছে নেতৃবৃন্দ, একটা বার্তা দিয়েছিলেন। বাট ওই বার্তার পরে আবার একটা সময় কেটে গেল, মোটামুটি নির্বাচন নিয়ে সরকারের অনড়বস্থান আমরা জানলাম, কিন্তু তারেক রহমান কেন দেশে আসছেন না? আমার কাছে আশ্চর্য লাগে যে কেন দেশে আসছেন না, মানে তার আসলে সমস্যাটা কোথায় যে উনি আসলে ওনাকে গ্রেপ্তার করা হবে? আমার তো মনে হয় না যে এই মুহূর্তে এমন কোনো মাইকা লাল আছে যে তারেক রহমানকে গ্রেপ্তার করবে। তাহলে ওনার কি প্রাণনাশের কোনো হুমকি ধামকি আছে? কে করবে? কার এত বড় সাহস এই মুহূর্তে বাংলাদেশে? এখন হতে পারে দেশি বিদেশি কোনো ভাড়াটে গুন্ডা, খুনি অথবা কোনো ইন্টারন্যাশনাল চক্র সামহাও ওনার জন্য নেগেটিভ কোনো অধ্যায়ের জন্য এরকম করতেছে, নাকি আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারেরই সদিচ্ছা নাই? এই একটা প্রশ্ন কিন্তু অনেকেই তুলছেন যে এই সরকার তারেক রহমানকে দেশে আসার জন্য গ্রিন সিগন্যাল দিচ্ছেন না, বা সরকার চাচ্ছে না তারেক রহমান দেশে আসুক। সরকারি পেজ কি লাগাই রাখছে, এরকম নানান পারসেপশন, গুজব বলেন বা আলোচনা বিশ্লেষণ বলেন, ইউনূস সরকারকে কিন্তু প্রতিনিয়ত সহ্য করতে হচ্ছে। এবার আসেন, তারেক রহমানকে ডক্টর ইউনূসের পক্ষ থেকে সুসংবাদ দেওয়া হয়েছে। কি সুসংবাদ? যে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যদি দেশে ফিরতে চান তাহলে সরকার তাকে সহায়তা করবে। আর এই তথ্যকে দিয়েছেন আপনার পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে নানান বিষয়ে প্রতিদিনই প্রশ্ন থাকে, তো সেইখানে একটা প্রশ্ন ছিল, তিনি বলছেন যে তারেক রহমান কেন দেশে ফিরছেন এটা আসলে সরকারের জানা নাই। বেসিক্যালি তারেক রহমানের দেশে ফেরার ইচ্ছা একান্তই তার ব্যক্তিগত, মানে জনাব তারেক রহমানের ইচ্ছা যে তিনি আসবেন নাকি আসবেন না। তার ট্রাভেল ডকুমেন্ট সম্পর্কিত কোনো যদি সমস্যা থাকে তাহলে এটা সরকারকে জানালে সরকার নিজ থেকে সমাধান করে দেবে। যেমন মাঝখানে আমরা শুনছিলাম যে তারেক রহমানের পাসপোর্ট ইস্যু নিয়ে একটা ঝামেলা আছে, তো সেইটাও এখানে ক্লিয়ার বলছেন যে তারেক রহমান পাসপোর্টের আবেদন করেছেন কিনা সেটি আমার জানা নেই। তিনি যখন আসবেন তখন পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট যেটাই প্রয়োজন আমরা দিতে পারবো। মাঝখানে এরকম একটা আলোচনা ছিল যখন তিনি 2008 সালে একটা মুচলেখা দিয়া তৎকালীন সময় তিনি বাংলাদেশ ছেড়েছিলেন। এরপর সেখানে গিয়ে তার পাসপোর্ট জটিলতার একটা ইস্যু ছিল, যে তিনি যুক্তরাজ্যে বসবাস করছেন, বাংলাদেশে আসতে গেলে তো পাসপোর্ট লাগবে। পাসপোর্টের বিপরীতে আর একটা জিনিস হয় ট্রাভেল ডকুমেন্ট, যেমন যেটা শেখ হাসিনা ভারতে এই মুহূর্তে পাচ্ছেন। তো এরকম যদি কোনো ডকুমেন্ট লাগে সেইটাও সরকার তাকে সহযোগিতা দিবে। সরকার নিজ থেকে উদ্যোগ নেবে কিনা, এখন সরকারের কি নিজ থেকে উদ্যোগ নেওয়ার সুযোগ আছে? না, নাই। কারণ ডক্টর মোহাম্মদ ইন্টারিমের এই সরকার, ডক্টর ইউনূসের সরকার, এটা হচ্ছে ইন্টারিম। এখানে সবার সাথে তার নিরপেক্ষতা বজায় রাখতে হবে, যে তিনি কোনো রাজনৈতিক দলের প্রধানকে রাষ্ট্রীয় সিস্টেমে বা প্লেন পাঠাইয়া ওনাকে ফেরত আনবেন, এই ধরনের উদ্যোগ কিন্তু আসলেই চাইলে সরকার নিতে পারে না। তো যার কারণে পররাষ্ট্র উপদেষ্টা একটু কৌশলে বললেন যে সরকার নিজ থেকে উদ্যোগ নেবে কিনা জানতে চাইলে তার বক্তব্য যে আমার মনে হয় এটার প্রয়োজন নেই, তিনি যখন দেশে ফিরতে চাইবেন তখনই সরকার সর্বোচ্চ সহযোগিতাটা আপনার করবে। তার মানে তারেক রহমান সাহেবের যদি আইনি কোনো জটিলতা থাকে অথবা পাসপোর্টগত অথবা অন্য যে কোনো সমস্যা, সরকার সর্বোচ্চ সহযোগিতা করতে প্রস্তুত আছে। আমার মনে হয় যে তারেক রহমান সাহেবও এরকম একটা বক্তব্য শোনার জন্য অপেক্ষা করতেছিলেন। সামহাও প্রটোকল একটা ইস্যু আছে, তো এখন যেহেতু এটা একটা ক্লিন সার্টিফিকেট দিয়ে দিছে, তো নিশ্চয়ই তিনি যে কোনো সময় বাংলাদেশে আসবেন, সেই অপেক্ষায় রইলাম। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।